আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি একটা দাওয়াতে, মানে আজকে ইফতারের একটা দাওয়াত শ্বশুর বাড়িতে। ওইখানে যাবো, ইফতার করবো, দেন কালকে হচ্ছে বাসায় ব্যাক করবো। বাট প্রবলেম হইতেছে বাইরে যে পরিমাণ রোদ উঠছে আজকে, এই রোদের মধ্যে বাইক চালিয়ে যে কেমনে যাবো এটাই ভাবতেছি। তারপরেও ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, যার কারণে এখন বের হইতেছি। এখন বাজে 12টার মতো, বুঝতেছেন সূর্য একদম মাথার উপরে। যাই হোক, বের হই, বাইকে একটু তেল নিব, তারপরে আমরা যাবো আস্তে আস্তে। বাসা থেকে বের হইলাম আর এখন যাব একটু গ্যারেজে, আর ওইখানে হচ্ছে বাইকটা ক্লিন করব, কারণ রমজান মাসে আমি আসলে তেমন কোনো জায়গায় যাই নাই, বের হই নাই, যার কারণে বাইকে ভালোই ডাস্ট পড়ছে। ওটা ক্লিন করে তারপরে এখান থেকে বের হব। সো এখন যাচ্ছি, বাইকটা ক্লিন করা শেষ আর আমরা হচ্ছে বের হচ্ছি। আব্দুল লতিফ ভাই গেট খুলে রাখছে আগেই। আর বাইরে দেখতে পাচ্তেছেন যে কি পরিমাণ রোদ উঠছে, আসলে অনেক রোদ। আগে তো একবার বললাম যে যে পরিমাণ রোদ উঠছে কীভাবে যাব আসলেই। আর রোদের মানে তাপমাত্রা অনেক বেশি। আর এটা হচ্ছে বনশ্রী, আমি এখন বনশ্রীতে আছি, এখানে আমার বাসা হচ্ছে মেইন রোড থেকে অল্প একটু ভিতরে, 1 মিনিটের রাস্তা। আর সামনে হচ্ছে মেইন রোড, আর এখানে দাঁড়াচ্ছি একটু বিকাশ থেকে টাকা বের করব, কারণ আমার ওয়ালেটে হচ্ছে তেমন টাকা নাই। বিকাশ থেকে বের করে দেন হচ্ছে এখন যাচ্ছি তেল নিতে। তেল নিব। এবার পাম্পটাও কিন্তু আমার বাসার থেকে খুব একটা দূরে না, কাছেই, 1 মিনিট 1-1.5 মিনিটের মতো সময় লাগে বাইক নিয়ে। আর এই পাম্পটা তুলনামূলকভাবে অনেক ভালো, কারণ এখানে আমরা প্রায় 2 বছরের মতো, 2-3 বছর হয়েছে এখানে আসছি, আর এই পাম্প থেকেই কিন্তু আমি সবসময় তেল নিয়ে থাকি। আর আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, কারণ আগে যখন মোহাম্মদপুর ছিলাম তখন হচ্ছে এদিক সেদিক থেকে তেল নেওয়া হইতো, কিন্তু দেখতাম যে অনেক ঝামেলা হইতো মাঝে মাঝে। বাট এখান থেকে তেল নেওয়ার পরে আলহামদুলিল্লাহ বেশ ভালোই। যদিও এখানে একটাই পাম্প, কিছু করারও ছিল না, কারণ এখান থেকে নেওয়া লাগবে। আর এই ভাই তো প্রায় লাগাই দিতে গেছিলো। যাই হোক, এখন আমরা যাচ্ছি, আসি বনশ্রী রোডে। এখন সামনে হচ্ছে রামপুরা ব্রিজ, ইয়াটা পার হব, ইউটার্নটা পার হব, তারপরে হচ্ছে হাতিঝিল দিয়ে যাব। আর টুকটাক জ্যাম আছে, বেশি একটা নাই। রমজান মাস যেহেতু, যে মানুষ মানে কাজ না থাকলে অতটা বের হয় না। আর এমনি যেহেতু আজকে একটু গরম পড়ছে বেশি, দেখা যায় যে মানুষজন রাস্তাঘাটে কম। তারপরেও টুকটাক জ্যাম তো থাকবেই। ঢাকায় আসলে চলতে গেলে যারা বাইক ইউজ করে তারা জানে যে এইটুক জ্যাম মাথায় নিয়েই বের হইতে হয়। রিক্সা, তারপর সিএনজি, আর বিশেষ করে এখন যে প্রবলেমটা হয়েছে, মানে অটোরিক্সা যেগুলো ব্যাটারি চালিত, এই সামনে একটা দেখতে পাচ্তেছেন, এইগুলো এত পরিমাণ বাইরে গেছে। মানে ওরা আন্দোলন করছিল না, আন্দোলনের পরে যখন ওদেরকে আবার মানে বললো যে ঠিক আছে চলবে, তখন হচ্ছে ওদের মানে আগে যেই পাওয়ারটা ছিল তার থেকে এটা হচ্ছে আপনার কয়েক গুণ বেড়ে গেছে, কারণ মানে পারমিশন পেয়ে গেছে। আগে তো দেখা যাইতো যে পারমিশন ছিল না, অনেক মানে লোকায় চালাইতে হইতো। এখন ওরা হচ্ছে সব জায়গায় চলে, যার কারণে আরও বেশি বিপদ। এখন আমরা এই যে টিভি সেন্টার পার হইলাম, রামপুরা টিভি সেন্টার, বেশ নামকরা একটা জায়গা। এখান থেকে হচ্ছে ইউটার্নটা পার হচ্ছি। এটা আমার কাছে অনেক মজা লাগে, কারণ মানে ঘুরলাটা, মানে যেই টার্নটা নেয় না, এটা বাইক চালায় যাইতে অনেক বেশি মজা লাগে। দেখেন এই যে এরকম ভালোই লাগে এখানে। আর এটা পার হওয়ার পরে আমরা হাতিরঝিলে ঢুকবো, হাতিরঝিল দিয়ে এক টানে চলে যাব হচ্ছে কারওয়ান বাজার। সো যেটা বলতেছিলাম যে অটোরিকশার প্রবলেমটা হচ্ছে কি, ওই মানে ইন্ডিকেট করাটা প্রবলেম, যে ওরা ডানে যাবে না বামে যাবে। দেখা যায় যে হুট করে হচ্ছে বামে বা ডানে চলে গেলে, দেখা যায় একটা বাইক যদি স্পিড থাকে ধরেন 35 অ্যারাউন্ড 40, তখন হয় কি যে ব্রেক করলে দেখা যায় যে অনেক সময় প্রবলেম হয়ে যায়, কারণ সবাই তো আর কন্ট্রোল করতে পারে না ওইভাবে। মানে অনেক ঝামেলা। সো এগুলো হচ্ছে মেইন রোড থেকে মানে বাদ দিয়ে দেওয়াটাই আমার মনে হয় বেটার। এমনি ভিতরে চললো, কারণ এগুলো মানুষের উপকারও কিন্তু হয়। দেখা যায় যে একটা রিক্সায় 2 জন যাওয়া যায়, সো 2-3টা রিক্সা নেওয়া লাগে যখন বেশি মানুষ থাকে। সো একটা অটোতে আপনারা ইউজুয়ালি 4-5 জন যাওয়া যায়। সো কথা বলতে বলতে হাতিঝিল পার হয়ে গেছি। আমার খুব পছন্দের একটা জায়গা ঢাকা শহরে, হাতিঝিল। আর এই তো এটা হচ্ছে মগবাজারে যাওয়া যে রোডটা, ওই রোড। আর এটাও পার হয়ে গেলাম, মানে জ্যাম নাই বললেই চলে, আছে টুকটাক অল্প, একদম অল্প। যেমন এইসব জায়গাতে কিন্তু নর্মালি জ্যাম থাকে, কিন্তু এখন কিন্তু অতটা জ্যাম ফেস করলাম না। আর এইখানে হচ্ছে আপনার কারওয়ান বাজারের আগে যেই সিগন্যালটা, মানে আপনার এফডিসির পরে আর কি, এইখানেও মোটামুটি ফাঁকা। কিন্তু একটা ব্যাপার কি, সামনে সোনারগাঁ বা আপনার হচ্ছে কারওয়ান বাজার, এইখানে কিন্তু সবসময় জ্যাম থাকে। দেখেন বলতে বলতেই কিন্তু আমরা চলে আসছি এখানে। আর এখানে টুকটাক জ্যামে পড়তেই হবে। তবে অন্য দিন যেরকম অনেক কষ্ট হয়, আজকে খুব একটা কষ্ট হয়নি, আজকে একদমই কম, মানে অ্যারাউন্ড 2 থেকে 3 মিনিটের মতো এখানে ওয়েট করা লাগছে, এরপর ছেড়ে দিছে।
আর এইটা যদি পার হয়ে যায় না তাহলে হচ্ছে আপনার ধানমন্ডি এরিয়াতে আমি যাইতে পারবো। সো এইখানেও অল্পই জ্যাম, মোটামুটি ভালোই আছে। আর আজকে আমি তো রমজান মাসে আসলে কোথাও যাই না, কিন্তু যেহেতু শ্বশুরবাড়ি থেকে দাওয়াত দিচ্ছে আর রমজান মাসে একবারও যাই নাই, সো এই যাওয়াটা খুবই দরকার। যার কারণে আর এমনিতে এবার আমরা ঢাকার বাইরে যেহেতু ঈদ করার প্ল্যান করছি, সো আমরা 20 রোজার পরে ইনশাল্লাহ চলে যাব ঢাকার বাইরে। আর ওইখানে কিন্তু ভালো কিছু অ্যাক্টিভিটি আছে এবার, যেমন আমরা হচ্ছে মসজিদে হচ্ছে ইফতার দিব। সো ওইখানে অ্যারাউন্ড 100 থেকে 120 জন মানুষের একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু করতে হবে। আর টোটাল রান্নাবাড়াটাই হচ্ছে আমি করব, আলহামদুলিল্লাহ আমি করবো ইনশাল্লাহ। যাই হোক, আর তারপরে আরও 2-3বার রান্না করা লাগবে, যেমন আমাদের গেট টুগেদার আসছে ফ্যামিলি মেম্বার্স, তো আমাদের বাড়ির সবাইকে দাওয়াত করে খাওয়াবো। সো ভালোই মজা হবে। আর আমি কিন্তু সবগুলো ভিডিও করবো ইনশাআল্লাহ, ওগুলো শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে পারবেন আশা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে হচ্ছে আমার আপলোড করা ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সো এখন চলে আসছি কিন্তু পান্থপথ, আর এইখানেও কিন্তু একটা জ্যামের ব্যাপার থাকে সব সময়, যদিও আজকে খুব কম ছিল, অল্পতেই এখান থেকে পার হয়ে গেছি। আর দেখতে দেখতে চলে আসছি 32 নম্বর পার হলেই আমরা চলে যাব ধানমন্ডি লেকের ভিতর দিয়ে তারপরে যাব। আর রোদের কথা বলছি আগেই, অনেক গরম, মানে কষ্ট হইতেছে, কিন্তু জ্যাম কম থাকার কারণে কী হইতেছে যে হয়তো একটু ঘামতেছি, আবার একটু বাতাস লাগতেছে, ঠান্ডা হয়ে যাচ্ছি। সো ওরকম বেশি একটা কষ্ট হচ্ছে না। আমি ভাবছিলাম যে জ্যাম বেশি থাকবে, রমজান মাস তো একটু জ্যাম কম। সো 32-এও এটাও কিন্তু আমরা পার হয়ে গেলাম, যদিও বাইক থাকার কারণে কিন্তু এক পাশ দিয়ে চলে আসছি, আর ওই পাশের গাড়িগুলো দেখতেই পাচ্ছেন যে দাঁড়ায় ছিল। বাইকের একটা সুবিধা আছে, আসলে চিপা চাপা দিয়ে চলে যাওয়া যায়, এমন না যে আপনাকে বলতেছি ফুটপাথ দিয়ে যাইতে, ওগুলা যারা করে এটা আসলে ওইটা তো ঠিক না, আমরা ওটা করি না, আমরা রেগুলার দিয়ে যাওয়ার ট্রাই করি। কিন্তু তারপরেও তুলনামূলকভাবে বাইকে হচ্ছে আপনার একটু ইজি হয়, যে কোনো জায়গা দিয়ে হুটহাট চলে যাওয়া যায়। ওই দেখেন এই সামনের বাইকটা কি সুন্দর করে আসতে কেটে চলে গেল। সো আমরা এখন 32 নম্বরে আসি, বামে ঢুকবো। আর এইখানে কিন্তু আগে যাওয়া যাইতো না, এটা কিন্তু ভিআইপি ছিল জানেন, এই 5 আগস্টের পরে যে আন্দোলনের পরে কিন্তু এটা খুলে দেওয়া হয়েছে। সো দেখেন এত বড় একটা গাড়িও কিন্তু, মানে হাইয়েস্ট নাকি এটা মেবি, এটাও কিন্তু চলে যেতেছে। সো বুঝতেই পারতেছেন যে এই রোডটা হওয়ার কারণে মানুষের কী পরিমাণ সুবিধা হয়েছে। আর দেখেন এই বাড়ির অবস্থা, এটা এইভাবেই আছে এখন। আগে কিন্তু অনেক মানুষ আসতো এখানে, প্রতিদিন দেখা যেত, বিকেলে আসতো দেখতো। আর এখন অনেক কমে গেছে, কারণ অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে, তো দেখা যায় যে সময় বাড়ছে। আর এটার ফিউচার কী আছে আল্লাহই ভালো জানে। এই রোডটা খোলার কারণে আমার অনেক ভালো হয়েছে, আমি ইজিলি যাইতে পারি, নাহলে কী হয় সোবানবাগের ওই পাশের যে পেছনের রোডটা, ওই রোড দিয়ে যাওয়া লাগে। সো দেখা যায় যে 5-7 মিনিট টাইম মানে সেভ হইতেছে এখান দিয়ে যাওয়ার কারণে। এখন একদম ধানমন্ডির ভেতরে চলে আসছি, আর ওটা পার হয়ে আমরা চলে আসলাম 7 মসজিদ রোড। আর বেশিক্ষণ লাগবে না হয়তো যাইতে। আমি যাব মূলত রায়ের বাজার, সো আমার 15 নম্বর থেকে হাতের বামে যাব। হাতের বামে গেলে একটু সামনে গেলেই হচ্ছে আমি যেখানে যাব আর কি, আমার শ্বশুরবাড়িতে, সেখানে। আর এইখানেও মোটামুটি জ্যাম নাই। সো আজকে আমি ঢাকার এই পাশটা মোটামুটি কভার করলাম, যেহেতু রামপুরহাট থেকে মানে বনশ্রী থেকে ধানমন্ডি মূলত কিন্তু ওই পাশটা পুরোই কভার করা হয়েছে, প্রায় 13 কিলোমিটারের মতো রাস্তা। সো এখান থেকে বামে যাচ্ছি। আর এইখানে একটা প্রবলেম কি, এইসব এলাকার ছোটো যেই রাস্তাগুলো ভিতরে ঢোকার, এগুলোতে প্রচুর বিরক্ত লাগে, কারণ হচ্ছে অনেক জ্যাম থাকে, রিক্সা থাকে। আর এই ধরনের বড় এই গাড়িটা দেখছেন আমার সাথেই কিন্তু আসছে, আমি মনে হচ্ছে ওনার সাথে আমি যাচ্ছি, এমন একটা ব্যাপার। আর এইসব গাড়ি যখন যায় তখন হচ্ছে আরও প্রবলেম হয়, যে আপনি ওইটার পিছে একবার পড়লে মানে কোনোভাবেই সামনে যাওয়া যায় না। যারা ছাপড়ি আসছে ওইটা অন্য হিসাব, ওরা হচ্ছে এই ফুটপাথ দিয়ে কেমনে কেমনে চলে যায়, বাট আমরা তো আসলে ওইভাবে যাই না। সো দেখা যায় যে অনেক বিরক্ত লাগে। এখনই দেখতে পাচ্তেছেন যে আসলে কষ্ট হয়, এই যে সিএনজি বা 2-3টা রিক্সা থাকলে, অটো থাকলে, এগুলোর পিছনে পিছনে যাওয়াটা বেশ কষ্টকর। যাই হোক, আর এখন হচ্ছে একটু মিষ্টি নিব, আমি খুঁজতেছিলাম। সো বিক্রমপুর পাইছে এখানে, আর এখান থেকে হচ্ছে যেহেতু রমজান ইফতার করব, সো দইটা হচ্ছে আমার নিতে ইচ্ছা করলো, সো এখান থেকে দই নিলাম। আর এই পাশে মিষ্টিও ছিল, অনেক মিষ্টি দেখতেছি, মিষ্টিও নেব হয়তো। আর এই তো দেখতে দেখতে চলে আসলাম বাসায়, এসে দেখি গরুর মাংস রান্না হইতেছে। বেশ আমার অনেক মজার একটা ডিশ এটা, আমার মানে খুব এনজয় করি আমি গরুর মাংসটা। আর এখানে হচ্ছে চিংড়ি দিয়ে কিছু একটা করা হচ্ছে। যাই হোক, ইফতার টাইম হয়ে গেছে, আমরা ইফতার নিয়ে বসে গেছি। আমার জন্য স্পেশাল খাবারগুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই তো আজান মানে শোনা যাচ্ছে, আজান দিয়ে দিচ্ছে। আর এখন আমরা হচ্ছে ইফতার করব আলহামদুলিল্লাহ। খেজুর দিয়ে আজকে ইফতারটা শুরু করলাম, খেজুর দিয়ে ইফতার করা যেহেতু সুন্নাত। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দোয়া করবেন আমার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন ইনশাআল্লাহ।